নাই মারহাবা কর আইডিয়া তো খারাপ দেয় এটা গান্ধী এলাকা নিয়ম আজকে অনেক এলাকা আছে বাকিরা এসব 5 মিনিট দাঁড়াই করে তারপরে বসে এরকম অনেক নিয়ম কানুন আছে এই এলাকায় স্যান্ডেলটা তো বইরে দেবি কথা তোমরা তাড়াতাড়ি বলবে কেন আর যারা হলো মনে করছেন তারা যদি হবলে গেছে না আইয়াসের আপনার কথা হলো গাড়া ছাড়া কিছু নাই বলো যারা ভলেন্টিয়ার আছো এই বিস্তার বিষয়টাও সুন্দর করে আমিন কন আপনি ভোট করি আপনি আম হয়ে যাবেন আর হয়ে যাবেন আমার কাছে যাবো আমার ধৈর্য ওয়াজ করি না অভ্যাস আমিন কন তো সেই কথাটা কইতে বলছিলাম আমরা আল্লাহ এরকম আল্লাহ আল্লাহ যা কয় তাই কয় শীতকালে যেরকম গরমের দিনে যেরকম আন্দোলন যেরকম পরের ভিতরে এরকম আমরা আল্লাহ এমন আল্লাহ তিনি জীবনে ওয়াদা খারাপ করেন আমরা তারা একটা ওয়াদা খারাপ করে সারাটা বছর টেলিভিশনে খালি বললাম পালাই না পালাই না পালাই না মানুষের উপর বিষয়টা বলতেছে না ওইটুকুটা করলো দাউদ্দিবিল্লাহ বলে গেল আর ব্যাংকে করলো সেই খেলা হবে কিতে হবে আমার খেলোয়াড় যখন নামছে ওমা খেলোয়াড় বিষয়টা পাওয়া যেত দাউদ্দিবিল্লাহ ধুন্নে কার পাবে খেলা যদি দৌড় খেলোয়াড় খেলা হতে যে করলো এটা তারা ভালো করে শুনে রেখে দিতে পারে এই বয়সের পর খেলোয়াড় জোয়ার থাকতে চিন্তা করছে আবার আল্লাহ কি আল্লাহ রেখা তো ভালো লাগবে তিনি কখনো ওয়াদা খেলাপ করেন না তুমি আল্লাহর চিনো নাই আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ প্রয়োজন জুড়ে কন হর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই চিৎকার করে বলু গ্রামের জমিন কাঁপিয়ে বাউল খন্ডের গ্রাম কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও ফাদার আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তোমার মতো নাই তোমার লয় নাই তোমার ক্ষয় নাই তোমার শুরু নাই তোমার শেষ নাই তোমার আদি নাই তোমার অন্ত নাই তোমার দিগন্ত নাই তোমার দেশপ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন সবাই মিলে জানিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাহবুব আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا معبود إلا الله لا مشروع إلا الله لا معبود إلا الله لا مشروع إلا الله يوري يوري لا إله إلا الله يوري لا إله إلا الله সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন মুসলমান দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠালেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা বড় বড় নিয়ামত দিয়েছেন। যেমন আদমকে বলা হয় আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, তিনি হইলেন মানুষের আব্বা। সুবহানাল্লাহ। ওনাকে বলা হয় আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাকিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীকে দিলেন রাজত্ব, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীকে দিলেন সুন্দর চেহারা। মুসলমান এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিছে। আমরা যারা আজকে
এই যে বাউল খন্ড মাহফিলে আসলাম, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল, মন চায় নাকি চায় না? সব নবীর আপনি সব দিলেন, একটা দিলেন, তো আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানা দরকার আছে না? দরকার আছে দরকার আছে। আমরা নবীরে কি দিল জানার তো আমি আবার এদিন জিজ্ঞেসলাম, আল্লাহ আপনি যে সব নবীরে সপ্তাহ দিয়া বইয়া দিচ্ছেন, আমরা নবীরে কিছু দিচ্ছেন না? পড়ো তোমরা, পড়লে তো পাইলে কতটা দিয়ে দিয়া রাখছি, পড়ালে হর লোকে নাম বন্ধ নাই, তোমরা আইসা যখন বইয়ে বইয়া চা খাইতা আর এই ইটের বাচ্চার মতো খালি বিড়িতাম না বইয়া বইয়া, এবারে যে যার মনে হয় বাচ্চারা এসে দেখতে তোমার সাথে আছে, তো তোমরা কেমনি কিনা করবা? তোমরা জানবা করতে পড়লে এটা বুঝতা, এই কথা কইতে পারো আগে কথা তো দিকে আল্লাহ নবীরে কি দিছে এটা জানতাম, সেটা তো জানান বোধ হয়। তখন আমি তালাশ করা শুরু করলাম, বিষয়টা সেই কথাটি ফায়দা সাহাবি তাবি তাবে তাবে উম্মাহাতুল মুমিনিন, আইয়ুল মুস্তাহিদিন, আইয়ুল শরীয়ত, আইয়ুল তরিকত, সলফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে কয় 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। এই দেখতে ভালো লাগে। আমি তো দেখি তারা আবার ঘুমেতো দেখি রে। হ্যাঁ, এবার আমরা একটু ঘুমাইয়ে উঠছে। ওষুধ কোম্পানিতে বাড়ছে ভালো করে বন্যা মামা দিয়া বলছেন লইয়ারি ফোন দিতে পা। আমিন বলো। সব খেয়াল করে, সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কি বুঝা গেল? সুলাইমানরে যা দিছে আমার নবীরও তা দিছে, ইউসুফ নবীরে আমার দাঁড়াইতো। আচ্ছা, তো ইউসুফ নবীরও তা দিছে, যা দিছে আমার নবীরও তা দিছে, দাউদ নবীরে যা দিছে আমার নবীরও তা। সুবহানাল্লাহ বলো। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সুবহানাল্লাহ বলেন না? যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সবাই মিলে যা আমার নবী একাই তা প্রমাণের দরকার আছে না? আচ্ছা, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আমাদের মাঝে সে তাশরীফ এনেছেন, এতক্ষণ মাহফিল পরিপূর্ণতা পেয়েছে। বসে সবাই পড়েন আমিন। সহসভাপতি সাহেব একটা জায়গা দেন, আপনি কি তা করবেন? বল দিতে বইয়েন আপনার তার একটু পিছিয়ে দিয়ে পাবেন, আবার আমার সাইড সবাই বলেন মারহাবা। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তিনি এসে তাশরীফ এনেছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কথা আমিন। তবে যে কথাটা বলতেছিলাম কথা মনে আসেনি? সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীকে একাই। তাহলে কেমন? আচ্ছা, একটা একটা করে ধরছি, একটা কই তো বুঝবে। যেমন দাউদ নবী, ওনারে আল্লাহ দুইটা জিনিস দিতে উল্লেখযোগ্য, একটা হলো সুন্দর কণ্ঠ, আরেকটা হলো লোহাকে পানি করার ক্ষমতা। তো ভালো লাগে জানবো দাউদ নবীর আল্লাহ এমন কণ্ঠ দিছে, মনে করেন আপনারা এই বাউল খন্ড মসজিদ, এই উনি বইয়া বইয়া মনে করেন বাউল খন্ড মসজিদের ভিতরে এই কেউ নাই, আকাশের উপরে অনেকগুলা পাখি মসজিদের উপরে এরকম বৈশা রয়েছে, কিছু পাখি ডানা মেলা দাঁড়াই দিচ্ছে। তো সব পুরুষ মহিলা দেখা পেয়েছি, জানি আমরা মসজিদের উপরে পাখি কিনে সবাই কাছে আইয়া দেখে দাউদ আলাইহিস সালাম তিনি বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেছে আর পাখিগুলো তার তেলাওয়াত শুনতেছে। কণ্ঠ কি কম সুন্দর না বেশি সুন্দর? আরেকটা এই কথাগুলো কই আছে? এই কথাগুলো আছে কাসাসুল কোরআন, একটা কিতাব আছে, এটার ভিতরে বর্ণনাগুলো আসছে। উনি যখন সমুদ্রের পাড়ে বৈশা জাবুর তেলাওয়াত, কোরআন আসমানি কিতাবের নাম হলো জাবুর,
দাউদ নবীর কাছে যে আসমানি কিতাব এটার নাম কি? কি নাম? মুসা আলাইহিস সালামের কাছে যে গাইছে এটার নাম কি? হ্যাঁ, দেখছেন মুসলমানের কোথায় মুসা নবীর কাছে কি কিতাব নাযিল হয়েছে এই দলটা তারা জানে না। লাগাই দিও দেখবা মনে হচ্ছে এটাতে বুঝুই না এই এলাকা দিয়ে আর একজন ঠিক কিনা খাও বাংলা লাগাই দিও। সাহিত্য আসমানি কিতাব উল্লেখযোগ্য কার উপরে কুন্দা মুসা নবীর উপরে কি চাইছে এটা আর কইতে পারে না। আপনি তো ভাব পারে আমরা ভালো হইব সমুদ্র ভালো হইব আরো লাগবে আমার হবলে ঠিক কিনা খাও। মুসলমানের ভূতায় মুসা নবীর উপরে কি কিতাব নাযিল হয়েছে সেটা কইতে পারে না। কারণ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। পিছনে কি বসার জায়গা নেই সেক্রেটারি স্যার? এত লোক তাহলে নিতে মাশাআল্লাহ বসার জায়গা থাকলে বসার। হ্যাঁ ঠিক আছে আসবে তো আসা তো স্বাভাবিক। যারা বসার জায়গা আছে বসে পড়ুন অথবা ফাঁকে ফাঁকা জায়গা আছে ও সেটা আপনি আপনি আগেন না আর একটু নিয়ে ফেলা করে দিতে না পেলে কোনো সমস্যা আছে তাহলে একটু দিয়ে হ্যাঁ আচ্ছা যাদের সাথে ফাঁকা জায়গা আছে একটু আরেকটু আগাও আরেকটু আগাও আপনি কালারপুর আরেকটু সামনে আসেন এই তো বসান একটা লোকের জায়গা দিলে এটা তো আছে না এটা আপনি একটু জায়গা দিবেন এখানে মোবাইল বন্ধ দেখেছেন সবাই একটু আগায় বসেন। তোমরা যারা পিছনে ভলান্টিয়ার যারা আছে একটু দিশা দিয়া তারা আদর করে বসাই দাও না সবাই কনা আমি তো যে কথাটা বলতেছিলাম দাউদ আলাইহিস সালাম কথা মনে আছে তো নাকি? দাউদ আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের কিনারে বসে জাবুর তেলাওয়াত করতেন আজকে আসমানি কিতাব কোনটা কার উপরে? মুসা। ওনার আসমানি কিতাবের নাম কি? তাওরাত। সবাই বলেন কি নাম? আরো জুড়ে বলেন কি নাম? মুসা নবীর উপরে যে কিতাব নাযিল হয়েছে এটার নাম হলো তাওরাত। দাউদ নবীর উপরে যেটা নাযিল হয়েছে এটার নাম হলো জাবুর। আর ঈসা আলাইহিস সালামের উপরে যেটা নাযিল হয়েছে ইনজিল। আর আমাদের নবীর উপরে যেটা নাযিল হয়েছে আল কোরআন অথবা কোরআনুল কারীম অথবা কোরআন মাজিদ। শুধু কোরআন বলবেন না এটা কোরআনের অসম্মান হয় এই জন্য বলতে হবে আল কোরআন অথবা কোরআনুল কারীম অথবা কোরআন মাজিদ অথবা কোরআন শরীফ। সুবহানাল্লাহ কয় না রে এটা খেয়াল রাখবে না। আল্লাহর নবী কত মর্যাদা তার। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দুইটা জিনিস দিয়েছে কয়টা? আর কথাটা বলতে তো ভাই ওয়াজ করতে পারবো না আমরা কি শুরু করতে বইয়া বইয়া আমি বুঝলাম না কথা বলতে হবে তো পাশে বসে থাকলে হবে না। দাউদ নবীর আল্লাহ কয়টা জিনিস দিছে? একটা হলো সুন্দর কণ্ঠ আরেকটা হলো লোহাতে পানি করার ক্ষমতা। তো দাউদ নবী যখন মসজিদের ভিতরে বইয়া এই জাবুর তেলাওয়াত করতো পাখিগুলো আকাশে এসে বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? উনি যখন সমুদ্রের কিনারে গিয়া জাবুর তেলাওয়াত করতেন অবাক বিশ্বে মানুষ তাকিয়ে দেখতেন সমুদ্রের গভীর সমুদ্রের মাছগুলা দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারে এসে ঘাড় পালাইয়া তার তেলাওয়াত শুনতেন। ওনার জমানায় লোহার ব্যবহার ছিল খুব বেশি। মানুষ লোহা দিয়া জুতা বানাইতো, লোহা দিয়া টুপি বানাইতো, লোহা দিয়া আপনার মগ বানাইতো, লোহা দিয়া বোতল বানাইতো, লোহা দিয়া বালতি বানাইতো, লোহা দিয়া গ্লাস বানাইতো, লোহা দিয়া প্লেট বানাইতো। তখন কামারের খুব কদর ছিল। কামারেরা লোহা পিঠা পেটা পোড়া দিয়া যেটা যেটা যার দরকার তারা বানাই নিত। গরিব মানুষ যারা তারা খবর পাইছে যে লোহা আল্লাহ
চিন্তা করলো যে লোহার ব্যবহার যেহেতু তারা বেশি করে, তাহলে দাউদ নবীরে লোহার কেবিনে কি তা করণ লাগবো, সবটা ক্ষমতা আমি দাউদ নবীরে দিতে আছি। দাউদ নবীর আল্লাহ এমন কুদরত দিছে, মনে করেন 1 কেজি বাটখারা না, কয় কেজি, কয় কেজি, মনে করেন কেজি বাটখারা না, বিসমিল্লাহ কইয়া বেলা যদি আতর হইয়া এমনি মুট করতো, সবাই দেখ তানকুলের সিফা দিয়া পানি করতে আছে, আঙ্গুল ফিল্লা সেটা দেখে বাটখারাটা পানি হইয়া পড়ে গেছে। আপনি এরকম পারবেন তো? যেমন সুবহানাল্লাহ কইছেন, মনে হয় আমরা খুব খারাপ গতকালকে বাটখারা পানি পাবেন, নমুনা কয় সুবহানাল্লাহ, নমুনা আর শিখলেন যে সুবহানাল্লাহ লোয়া পানি হইয়া দেখে তো বিপজ্জনক হয়ে যাবে। মাহফিলটাতে কোনো ফাইলই হবে এটা ভালো না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, যেন কোন আমিন। আমি বললাম আপনারা বদলাই যাওয়ার লাগবে নমুনায়, কই আমাদের বাচ্চারা বয় আমার আল্লাহ হইলে কই যা থাকতে পারবো না, আমি লুটটা দেখে লাগবো। আপনি পুরানো মাহফিল যদি ধরাই নিচ্ছে আমিন কর, যেন কন দেখছেন কখন অবস্থা হয়, যখন হচ্ছে উঠতে দেখে অন্য কথা আবার খেলাই গিয়ে মুসলমান গরিব মানুষ যারা, তারা যখন লোহা দিয়া কোনো কিছু বানাইতে চাইতে, তারা গরিব মানুষ কামারের টাকা দেবে থেকে। ওই দাউদ নবীর যে ক্ষমতা, গরিব মানুষগুলা দাউদ নবীর কাছে পাঠাইতো, ফলাফেলে গিয়া কইতো, ও দাউদ আলাইহিস সালাম, আপনারে আম্মা এই লোহারা আপনার কাছে দিয়া পাঠাইছে, ওই সেটার একটা দাও বানাই দিতেন, কয় দাও আমার কাছে দাও। তিনি বিসমিল্লাহ বলেন প্রাণ দিতেন, লোহা লম্বা হয়ে যেত। তিনি হাত দিয়া বাঁকা করতেন, লোহা বাঁকা হয়ে যেত। আঙ্গুল দিয়ে মোছা দিতেন, লোহার ভিতরে ধার। সুবহানাল্লাহ। মুসলমান দাউদ নবী লোহার টুকরা কি সেকেন্ডের ভিতরে দাও বানাইয়া আঙ্গুল দিয়া মোছা দিয়া ধার দিয়া ছেলের হাতে দিয়া বলতেন, দাও আসার লাগে কুবান শুরু করো। সুবহানাল্লাহ। এরকম এক এক নবীর এক একটা জিনিস দিছে। আরেকটা গোপন কথা জানিয়ে রাখে, আমরা যে শুনতে আছি এত নবীদের মর্যাদা, নবীদেরকে কিন্তু আল্লাহ পরীক্ষাও নিছে বেশি, ঠিক কিনা? মর্যাদা তার বেশি, পরীক্ষাও তার বড়। বিশ্বযুদ্ধে যে পরীক্ষা নিব, আমি মুস্তাক তৈরি আল্লাহ যে পরীক্ষা নিব, এবার আপনি হুজুর মানুষ, এবার আপনি হুজুর নি হুজুর মানুষ, এবার আপনি যে পরীক্ষা নিব, এবার আপনি হুজুর মানুষ, এবার আপনি যে পরীক্ষা নিব, আপনারা সাধারণ যারা, আপনারা সেই পরীক্ষা নিতে হবে। কারণ যারে আল্লাহ ঘুষ দিছে বেশি, তার পরীক্ষাও বড়, তার পরীক্ষা ছোট। পরীক্ষাটা কারণ পরীক্ষা যত বড়, মর্যাদা তত বড়। 5 পরীক্ষা দিলে 5 পাস করছে, মেট্রিকে পরীক্ষা দিলে মেট্রিক পাস করছে, আর বিসিএস পরীক্ষা দিলে গাড়ি লইয়া বাইকে। সুবহানাল্লাহ। পরীক্ষা বড় হয়ে যায় না, মর্যাদা বেশি। তো তার লেগে সবচেয়ে বেশি পরীক্ষা হলো নবীরা। যেমন একজন নবী হলো আপনার আব্বা, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি কি ছোট নবী না বড় নবী? আপনার 60 জন আব্বা। খেয়াল করে শুনে, মনোযোগের সাথে শুনে, আর জায়গা দু জায়গা না বানানো যেত না। আমার আব্বা হইলো কয়জন? ভালো করে চিন্তাই না, কয়জন? একজন হইলো আদম আলাইহিস সালাম, আমরা আদির আব্বা, আপনার সবার প্রথম আব্বা। 2 নম্বর হইলো ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলমানের জাতির পিতা। একজন হইলো আদি পিতা, আরেকজন হইলো জাতির পিতা। 3 নম্বর আমাদের যিনি নবীজি, উনি হইলো আমাদের মুহাদি আব্বা। সুবহানাল্লাহ। 4 নম্বর হইলো দর্শনা কথা। এই মিলে কয়জন হয়েছে? আদম, ইব্রাহিম, নবীজি আর দারদারা পাতা। কয়জন হইলো? 5। এর বাইরে আপনার মর্যাদাও দেওয়া যেত না, আপনার নাম হলো আগার তারা ডাকে, কখনো কখনো ডাকে। আজকে মুসলমানের শরীয়ত সম্মত এই 5 জন আব্বা। সারাদিন শীতকালে কোনো দোষ নাই। ইব্রাহিম আব্বা আব্বা আব্বা, কোনো সমস্যা নাই। নবীজিও আমাদের রুহানি পিতা,
আর আমাদের যার যারা পরে দফাটা হেঁটে গেল আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি এই কথাটা বলতেছিলাম এক এক নবীতে এক একটা জিনিস দিছে তখন আমরা নবীতে মর্যাদা দিছে আমরা নবীতে পরীক্ষা কম লইছে না কিন্তু আমি নবীদের জীবনী কোরআন শরীফ খুব খেয়াল করে কোরআন শরীফ তারে বললাম না আচ্ছা বসো না না হানো না জাহান তুই থেকে তো হানো আয়ো তারা এগুলো মারান আয়ো হানো আয়ো জাহান তুই থেকে তো হানো আয়ো তাড়াতাড়ি আয়ো তাই মনে পড়ছে ওই তো হুজুর এখন চার পয়সা না কি দেখে আছে মাহফিলটার ভিতরে দিয়ে হ্যাঁ আমিন কর জোরে এখন আপনার ইব্রাহিম আপনার কি দাদা আব্বা আপনার কি হয় সবাই জোরে দেবেন বলা না লাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া ইব্রাহিম আপনার কি হয় আপনার আব্বা বলুন সরব পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কি হয় এই আব্বা আপনার আব্বা তো আল্লাহ কয় আব্বা যে হইছ খবর লয় না পরীক্ষা লইছে তাফসীরে আসছে ওনার থেকে আল্লাহর পরীক্ষা নিতে 70 পারো আমরা একটা পরীক্ষা দিতাম গেলে সাধারণ পরীক্ষা শৈল কুতুর জ্বর উঠলে আবল তাবল কথা মারি দেখা কয়নির ঠান্ডা কুতুর গেলে যে আল্লাহর করে গালাগালি শুরু করে হ্যাঁ বড়র কথা আমার যে হাতে উঠে যায় না কত বেশি দিয়ে ফাল দিয়ে দোকানতে পড়ে দেখে ঠ্যাং ভাঙে না আর আমি উষ্টা খাইয়ে ঠ্যাং ভাঙে দেখে কি আমার পাইছে বালা বলতো দিবিল কোনটা কেন এরকম মতামতি করে না কি করে না এই এক্সপার্ট হলো বেশি আল্লাহরে গালাগালি দিতে এক্সপার্ট হলো বেশি এমনি ডাল সিদ্ধ করছে ব্যাগ আইছে এমনি যা একটা প্রধান কথা হয়েছে আল্লাহরে আল্লাহ দেখতে ওখানে এলাকা হয়েছে না হলে কবে হইতে তারা হইলে গেল মরার কথায় ইয়েতে হয়ে যায় না আমার মধ্যে দুইটা মানুষে দাঁড়িয়ে যে কি রোজ খায় আর আগে দাঁড়িয়ে যে 1 সপ্তাহ খালি বেকার ব্যাগ আমার লোকের সব সেদিন আমার ওখানে চলে গেছে গা কত বছর পুরো বিশ্ব হয়ে যাবে কিছু মনে না আমার দায় আসলে একটা হেরো চুরে উঠেছে এই মোটামুটি তাহলে বিভিন্ন কোনটা কেন মহিলারা এই আল্লাহরে গালাগালির ভিতরে একবার জামাই দেখো গালি দেয় মরে না আল্লাহ সেটা আমরা সাথে দেখা না আম্মা গো আপনি যেমন ঠাস ঠাস কথা দিয়ে কই যাবে আছে আপনার ভূতেরও আপনি বদুয়া দিয়ালাম আমার ভূতেরও আপনি নিজের ভূতের নিজে বদুয়া দিয়ালাম আমরা একবার যদি দোয়াটা কামো লাগিয়েছে খাইছেন তো তোরা কথা একটা মনে করছে এটা কইলে যা ওই বেরিয়ে নামাজ পড়তে করেছি আল্লাহ নামাজের সময় চাইয়া দেখে একটা পাখি জানালার শীতের মধ্যে কেনা জানি বাজ্ঞা রাখছে পাখিটার ঠ্যাংটা ভাঙ্গা এইটা পাখিটা খালি দাবড়াইতেছে উড়নের দিকে পাখির পাওয়া ভাঙ্গা এমনি সালাম ফিরে যা তারপরে বদর থেকে তো ভালো তো এমনি কইয়া বলছে আল্লাহ যে পাখির ঠ্যাংটা বলছে আল্লাহ যেন তার ঠ্যাংটা ভাঙবে এর জন্য কইয়া সস্তাটা সুইট কাটা ছিলেন যে মা কঠিকারে কথাটা তো ভেঙে গেছে কারণ এবিডির পুঁতে পাখি এনে বাঁধছে আর এবিডির দোয়া বদ্ধ পুঁতের উপরে বোঝা বড় মুশকিল আর আপা আমার শুধু যত একটু দেরি হয় কবুল হইতে কিন্তু বদুয়া বন্ধুকের গুল্লি বিষয় মা বাপের বদুয়া বিষয় না ঠিক না তারা কথা বলতে সাবধানে কইবে অনেকে চেষ্টা পুতের লোকে চেষ্টা কত বতাই না হ্যাঁ পড়ালেখাতে কত জাতের কথা যে বেরিয়ে করতে পারি আল্লাহ মাফ করুক সবাই কোন আমি এই কথাটা কইতে হবে কইলে কা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা লইতে পারো পারা ছোট না বড় আরেকটা কিতাব পাইছি 40 দুই জায়গা দুইটা কথা পাইছি একটা পাইছি 70টা পরীক্ষা আরেকটা পাইছি কথা 40টা পরীক্ষাতে একটা সারারা এটা জান লইয়া খাবারের কথা একটা পরীক্ষা আমরা পাস করে জান্নাতে যেতে পারতাম না আল্লাহ যদি পরীক্ষা দিত মনে ধরে আমরা পরীক্ষা দিলে আমরা কোনো ইমানদার লইয়া কখনো যেতে পারতাম না আর ইব্রাহিম নবীকে 40টা পরীক্ষা লইছে উনি আমাদের আব্বা তো এবার আপনারা অনেক দুধের মানুষ বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ আপনারা একটা কথা দিবেন আপনি ইব্রাহিম নামটা কি হয় কথাটা কি নয় আব্বার 40টা পরীক্ষা দেয় তাহলে ইব্রাহিম যদি আব্বা হয় তাহলে আমরা কিটা তাহলে আব্বার কোথায় আমরা কি কোথায়
আব্বারতে যদি 40টা পরীক্ষা দেয় কুত হিসাবে আমরা 2-1টা পরীক্ষা দেওয়ার লাগবো, বুঝে ধরে নি কেউ না লাগবনিও লাগবনি। আমরা একটু তৈরি আব্বারতে দেখবেন আব্বা আমি কি কি পরীক্ষা দিস না, আব্বা কি পরীক্ষা ফেল না পাস, ফেল না পাস, সাইনা টুইনা গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস থেকে আব্বা সত্যি পরীক্ষা দিতে এমনি এমনি জাতির দিতে হইছে না। পাস করণের পরে আল্লাহ ডাকি দেবে পরে আল্লাহ আমি দেখেন তোমার একটা জিনিস দিতাম, আল্লাহ কে জিনিস দিতে দিবে, তুমি যে পরীক্ষা দিয়ে পাস করছো আমি খুশি হইয়া তোমার একটা জিনিস দিতাম চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দা দিছে, আল্লাহ ও আল্লাহ আমি কোনো কিছুর লোভে পইরা পরীক্ষা দেই নাই, আপনি পরীক্ষা নিছেন, আমি পরীক্ষা দিছি, আমার সার্টিফিকেটও লাগতো না, কোনো জিনিসও লাগতো না, আপনি খুশি খালি এটা কর, আল্লাহকে খুশি হইয়ে তো দিতাম চাই, হয়তো এলে আমার আপত্তি নাই। আল্লাহ কয় যাও যাও যাও, 40টা পরীক্ষায় যেহেতু তুমি পাস করে ফেলেছো, তোমার আমি একটা উপাধি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমার আমি জাতির পিতা বানাই দিলাম, তোমার আমি জাতির পিতা বানাই দিলাম, যাও। এরপরে থেকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জাতির পিতা, মুসলমান কিয়ামত পর্যন্ত যত আসবে সবার জন্য উনি আমাদের আব্বা। ওনার পরীক্ষাটা কয়লা? কম না কম, কম না কয়লা? 40টা পরীক্ষা। নিয়ম হচ্ছে না, জানছে না, নিয়ম চলছে। কি মনে করছেন আমি কতক্ষণ করে সাইডে দিতে আছি? কতক্ষণ করে দুপুরে ঘুরে দেখবেন তখন কি দেখতে আছে, তারা মনে করছেন কতক্ষণ করে সাইডে। আচ্ছা ওয়াজ কারে টের পাইয়া দেয় মুস্কারা মনে করতে পারবো বেদি ইচ্ছা না। আমি কেমনি বোঝাতে আমি তো দুই ধরনের বস্তু করে জায়গাটা আরো করে আগামী আরো শুরু করে। হ্যাঁ ঠিক আছে, অনেক জায়গা আছে তখন তো বিরক্ত করো না, ওয়াজ যখন শুরু হয়ে পড়লো না, পরীক্ষা হলো তো ঢুকলাম না হলো, তোমরা ওখানে কেটে নিচ্ছে তো কেন্দ্র সবাই কোন আমি জোরে কন আর জোরে। গাড়ি থাকবে গাড়ি গাড়ি ড্রাইভার তো আছে, ড্রাইভার তো না গাড়ি তো দাম খামাইয়া আবার হয়ে গেলে পরে আমার দুশো বছর অন্য পাচ্ছি মতো জায়গা মতো রাখতে গেন আপনারা এমন বাইক উঠানো নিয়ে রেখে না না ঠিক আছে ধরব, এখন আর কইলে বুঝছেন এত মানুষ যায়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি আপনার এই কথা কি শুরু করে যা পরীক্ষাটা পালা আমরা তো দুই একটা পরীক্ষা দেওয়ার লাগবে, রাজনীতি হবো না, আমরা পরীক্ষা তো না পারতেও জান্নাত দেখে পারতাম, যত চেষ্টা করে পরীক্ষা দেওয়া না আপনি খুবই ইমান না, আল্লাহকে আইন অসম্ভব। আর ইমানের পরীক্ষা নিব, আসলে আপনি ইমানদার না, আপনি ইমানদার কিনা আপনার পরীক্ষা নিব, বিপদ বললে হিন্দুও তো কই আমার মুসলমান ঠিক রে, আল্লাহ পরীক্ষা ছাড়া একজন স্বাস্থ্য তোমার আল্লাহ পায় না। আপনার এক বর্তমানে কয়টা পরীক্ষা নিছে? আল্লাহ যেহেতু আপনারছে 40 কি হলো বাবা তোমার না করি আপনার থেকে যেহেতু 40টা পরীক্ষা নিছে, আমরা যারা সন্তান আমাদের থেকেও 2-4টা পরীক্ষা নেবে। রেডি? পরীক্ষা দিতে রাজি? রেডি? হ্যাঁ মাশাআল্লাহ আমরা রেডি হই না, কিন্তু সমস্যা কি জানেন, পরীক্ষার কথা বলে আমরা ডর করি।
আমরা চাই কোন ইচ্ছা জান্নাতে যেতে, কোন ইচ্ছা নামাজ ছাড়া, রোজা ছাড়া, পর্দা পুশিদা ছাড়া, হালাল হারাম ছাড়া কোনো মতে জান্নাতুল কালাম যাই আছে, আমরা তারা জাহান্নামে যেতে আছে, ঠিক কিনা কও? এরকম কোন একটা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। শুকনা মৌসুমে বাজারে যাওয়ার জন্য কোনাকুনি রাস্তা পড়ে জমিনের মাঝে দিয়া, জান্নাতে যাওয়ার কোনাকুনি কোনো রাস্তা নাই আব্বা। যারা কেউ যদি তোমারে কয় যে কোনাকুনি রাস্তা আছে, জনমের বাসপা, তোমার ইমান চুরি করতে চায়, হাদিয়ার নাম দিয়া তোমার টাকা পয়সা দিতে চায়, ঠিক কিনা? কোন একটা কোনো রাস্তা নাই আব্বা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা আল্লাহ দিয়া রাখছে, ঠিক কিনা কও? পরীক্ষা না ভুলে ডর লাগতো না, কথা দেখা মনে পড়ছে দেখি কইলে কার একটা পরীক্ষা হলো গেছে, পরীক্ষা হলো গিয়া ঠটর ঠটর করে কাঁপতে আছে, কাঁপার লোকে ফ্লোর হইল ফাঁকা, ব্যাংক হইল কাঁধে। তখন ফাঁকার ভিতরে কাঁধের ব্যাস থাকলে আর এটা কাঁপে, এর ঠটরে আওয়াজ হইলিও কথা বলে, ঠটরে আওয়াজ হইলি। আল্লাহর হস্তে যেটা আমি প্রশ্ন করি সবাই কথা কইলেন, আবার ওই আপনি ধরে থাকবেন, আমি এক সাইডে চোখ বন্ধ করে ওয়াজ করা, এই ক্ষেত্রে আমার না, আপনার কথা আমার বুঝন লাগে, বুঝছেন যে আমি বুঝান কেমনে, তৈরি আপনি কোন না যেটা আমি জিগাই ওদের আল্লাহর হস্তে আজ আমার বিরক্ত করেন না। আপনারা অনেকবার এই কথাটা কইছি, কিন্তু আপনারা ওই যেই সেই নিজে বইয়া দিচ্ছেন। আমি যেই জিগাই আবার একটু জুড়ে দিয়ে কাদের ব্যর্থ অথবা চেয়ারও বইয়া ফ্লোরটা যদি ফাঁকা হয়, কেউ যদি কাছে ঠটফরি আওয়াজ হয়নিও, এই আওয়াজটা সুন্দর হইছে, সেটা কইতে সমস্যা কি হয়নিও। তখন সে যখন পরিষ্কার হলো গেছে দিয়া সেটা বইয়া কাঁপতে আছে, আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইতে দৌড়ে আওয়াজ হয়, আইয়া দেখতে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো কাঁপো কেন? কাঁপি না স্যার। কারে কি কাঁপো না? তোমার আওয়াজ হইলে আমি এরুমে বেড়াইয়া গিয়ে বসছি, তুমি কো কাঁপো না? জি না স্যার, কাঁপি না। আরে ওখানে তুমি কাঁপতে আছো, কো কাঁপো না? জি না স্যার। দেখো সেটা কাঁপা থামানের লেগিয়া ব্যর্থ যেটা বইয়া রয়েছে, সামনে পাঁচ রেখা বসে কাঁপাটা কি কমে, তখন বউ ইন্দাটাও কাছে, দৌড় ইন্দাটাও কাছে। সরকারি টিকিটা তুমি তো একটা অ্যাক্সিডেন্ট করাই দিবা, তুমি কি শুরু করছো না? কাঁপার কি দেখছেন? কাঁপা তো শুরু হয়েছে না, কাঁপা শুরু করবো তোমার প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাঁপা কারে কয়। মুসলমান, তোমাদের এলাকায় মুস্তাক ফয়েজি কোনদিন আর আসি নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। কোনদিন যদি মুস্তাক ফয়েজি না আসে, মনে রাখবা নিয়ে এসেছিলাম, কথা কয় না বলে গেলাম, মান্না চইল রে আব্বা, একদিন তো মরে যাবা, এই তো কবরস্থান, এই তো পাশেই কবরস্থান, যেই দিন মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, তোমার কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর, মাটির কবর নাই, জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পরীক্ষা শুরু হয়ে গেছে জন্মের আগে, উনি তখনও দুনিয়াতে আসেন নাই, আল্লাহ তখনও আনেন নাই। তৎকালীন জমানায় একজন রাজা ছিল, নাম ছিল নমরুদ। কিরুদ? নমরুদ ছিল রাজা। নমরুদ সে দীর্ঘদিন ধরে রাজা, কোনো প্রতিদ্বন্দ্বী নাই, তার রাজত্ব সরাইতে পারে এমন কেউ না। আমি এখন থেকে শুধু রাজা না, এখন থেকে আনা রাব্বুকুমুল আলা, আমি আছে এই দিকে তারা শুরু করা মাত্র একজন মাত্র ব্যাগের লেগিয়া, একজনের রোজের লেগিয়া, একজনের দানের লেগিয়া, একজনের গমের লেগিয়া, একজনের কবলের লেগিয়া, একজনের গিয়া সুখ শান্তির লেগিয়া। ওই হিন্দুরা দেন না, হিন্দুরা আল্লাহর কোনো অভাব নাই। 33 নাউজুবিল্লাহ কোন কথা কয় কোটি? আমি একজন হিন্দু শিক্ষিত মানুষদের দিকে যাবো, এত কি কাউ এতটুকু এতটুকু লেখা পারতাছি।
আমি কিতা করে আল্লাহ দিয়ে তো দেখি আমরা দিয়ে আল্লাহ মাশাআল্লাহ সব সাই একটা রাখতে আছে আপনারে আর তুমি এত আল্লাহ করে তোমরা আমরা ভাগ করে বেশি রোজার লেগে একজন দেখেন লেগে একজন বিদ্যুৎ লেগে একজন শীতলের লেগে একজন ঠকনের লেগে একজন তারপরে গমের লেগে একজন আটার লেগে একজন ধানের লেগে একজন তারপরে ধান তো আমার একজন না কয়েকজনের দাম না এই মিলাইতে মিলাইতে তারা লক্ষ্মী সরস্বতী কত দাম যে আসে নাউজুবিল্লাহ আর আল্লাহ ৩৩ কোটি কয় কোটি নাউজুবিল্লাহ সালামের জমানায় মুসলমান মন দিয়ে শোনো নমরুদে তখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসেন নাই নমরুদ ডাক দিয়া পাদা রাব্বুকুমুল আলা আমি হইলাম সবচেয়ে বড় খোদা এখন ওই জমানায় মানুষগুলো এমনই ছিল পূজা করতে 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 ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে নমরুদে যখন কইছে আমি বড় খোদা সবাই চিল্লান দিয়া কয় আপনি খোদা হবেন না তো খোদা হবে কি বলেন নাউজুবিল্লাহ আপনি আমরা বড় খোদা এখন নমরুদে যখন খোদাই দাবি করছে এর ভিতরে দিয়া নমরুদে কি অরিজিনাল আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ নমরুদে তো জানে তুমি তো জানো না জানো নমরুদে তো জানে আমি যে ডুপ্লিকেট আল্লাহ আমরা তারা দেখছেন না নির্বাচনে পাস করে ওদের বিয়া হয়েছে কারণ তারা তো জানে এটা কোনো ভোটের নির্বাচন হয়েছে না ঠিক কিনা আমি নিজে সাক্ষাৎকার আগে সে বিশ্বাস আমাদের ফাটনা করতে দরকার নাই তো 2018 সালে আমার নাতিরা ঠিক কখনো জানি বাকি সেটা ইফতারিটি করো তারপরে যখন একটা দিনের 11টার সময় আমি ভোট দেওয়ার লেগে দেখে আছি ফলাফলে রাস্তা পাই আমার দিকে কই যান আমি ওই ভোটটা দিয়ে যেতে যেতে তারপর বসে যেতে কেন রাখছি কারবারকে যাইতে বলে আপনার যদি দিনও অনেক জিততে তারপর এই গেছে কাজ অন্য কেন মিথ্যা ফাইন গিয়ে আমি আবার নিরাল গিয়ে উঠতে হবে তো যারা যেটা করে তারা তো এটা জানে জানেনিও জানেনি ছোট বাচ্চার পয়সা রান্না করো কেন রে কাঠগুলো আলু করে দিচ্ছি না আরে জিজ্ঞেস কেন রে কাঠগুলো আলু করে দিচ্ছি না কাকা চলতেছি নমরুদ অরিজিনাল না ডুপ্লিকেট ডুপ্লিকেট আল্লাহ খালি নাইয়া কি পাতে কয়েন দিয়া কেনাইয়া মানে আল্লাহ ছড়াই নাই এখন এবার দেশ যত গণক আছে সব গণক একখান না বয়াইছে হয়তো তোমরা থাহ সাইতে থাহ আমার আল্লাহর ছড়াই না কেউ আসেনি সহাল থেকে গণকে গণা শুরু করছে গনতে 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 মাগরিবের আযান পড়ে গেছে গণক রালে নমরুদে জিগায় কি পাইলা গন্যা ওই গন্যা বাচ্চা দেখলাম এই একটা লাইন আছে যেমন বর্বরত আইন করে মাইকিং করে মহিলারা মহিলার জায়গা থাকবা পুরুষ পুরুষ লোকের জায়গা থাকবা সব যারা মেলামেশা করবা এক কুবে জাগাচ্ছে এই ধরে তখন মহিলা আলগা পুরুষ আলগা কেউ আর কারো লোকে দেখা সাক্ষাৎ নাই সংসার ধর্ম চলতে আছে নমরুদের চিন্তা হলে মেলামেশা না করলে আমার শত্রু আর আইতে পারতো না আমার আল্লাহটা দীর্ঘস্থায়ী হইল এই চিন্তা করে আমার এই আইন করে দিছে আল্লাহর কুদরত খেলাকা খেলাকা আল্লাহর খেলা তো বোঝা বড় মুশকিল আল্লাহ যেটা সালদি খেলা দিয়ে আল্লাহ কি খেলা দিল